গুড আফটারনুন। এখন ঘড়িতে 12:30 বাজে। একটু সময় পেলাম রান্না সেরে, ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করি। এবং ভিডিওটা কাকে নিয়ে? অবশ্যই সঞ্জয়কে নিয়ে, তার আগে চশমার কাঁচটা একটু মুছে নিই। রান্নাঘরে থাকলেই বুঝতে পারছো যে চশমাটা না বড্ড গণ্ডগোল করে, আর আমি একদম চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাবো না, বুঝতে পারবো না। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। সঞ্জয়ের ভিডিও দেখলাম, এবং বেশ কিছুদিন ধরে ওয়াইটিতে সেই আগেকার মতন নোংরামি আমার শুরু হয়েছে। মানে এত চারিদিকে কন্টেন্ট থাকতেও কেন এই পাক ঘাঁটতে হচ্ছে রোজ রোজ এদেরকে, এই নিয়েই আমার আজকে বক্তব্য। সঞ্জয় এখানে ওয়াইটিতে বলছে কাকে কাকে নিয়ে, রিম্পাকে নিয়ে, সীমাকে নিয়ে, সুকে নিয়ে, দীপ্তিকে নিয়ে, ইপসিতাকে নিয়ে বলছে কিনা, এখন আমার দেখা হয়নি ইপসিতার ভিডিওতে, বা ওর প্রত্যেকটা ভিডিও দেখার সময় পাইনি। কিন্তু এই যাদের নিয়ে বলছেও, এবং আরও দু একজন আছে যাদের নিয়ে বলছে, তাদের হয়ে বক্তব্য রাখতে আমি আসিনি, কাউরির হয়ে বক্তব্য রাখতে আমি আসিনি। আমি এসেছি অল ওভার সবাইকে নিয়ে বক্তব্য রাখতে। সঞ্জয় এখানে প্রত্যেকটা ভিডিওতেই বোঝাতে চাইছে, লাইভে বোঝাতে চাইছে যে যাদের নাম বললাম এরা প্রত্যেকেই দোষী, প্রত্যেকেই দোষ করেছে, এবং প্রত্যেকেরই অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি প্রত্যেকে করছে, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আমার বক্তব্য হলো, সঞ্জয় যখন বারবার বোঝাচ্ছে সবার বিরুদ্ধে যাও, কেউ ভিডিও দেখো না, এরা বড্ড খারাপ, এবং সীমা প্রত্যেকেই, সীমা একা বলবো না, সবাই, শুও, রিম্পা কবে কোন কালে 49 চেয়েছিল কার কাছ থেকে সেই বিষয়টা, তারপরে দীপ্তি কবে সীমার সাথে যোগাযোগ করেছিল, ভেতরে ভেতরে যোগাযোগ এদের। আচ্ছা, এখানে ওয়াইটিতে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো আছে, এরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকে পার্সোনাল লাইফে সম্বন্ধে জানে, এবং এদের প্রত্যেকেরই ফোনের মাধ্যমে প্রত্যেকের সাথে যোগাযোগ আছে। এখন বর্তমানে আছে কিনা বলতে পারবো না, কিন্তু একটা সময়ে সঞ্জয়ের সাথেও সবার যোগাযোগ ছিল, সুয়ের সাথেও ছিল, সীমার সাথেও ছিল, এবং দীপ্তি, রিম্পা, ইপসিতা, এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগাযোগে ছিল। যখনই এদের যোগাযোগ হয়েছে তখনই এরা একে অন্যের প্রতি গদগদ হয়ে ভিডিও করেছে। কেন না, আমি যা বলবো তুই আমার হয়েই বলবি, তুই আমার দিকেই থাকবি, দুনিয়া এদিক ওদিক হোক, আর তুই আমি কিন্তু একই থাকবো, এরকম একটা ব্যাপার। এবং এদের লিডার হয়ে প্রত্যেকের মধ্যে একটা লিডারশিপ বলে তো, যাই হোক, অভিভাবক রূপে কাজ করার প্রবণতা আছে, যে আমি যা বলবো ও ভুল করবে না, ও ঠিক তাই শুনবে, ও যা বলবে আমি তাই শুনবো, এরকম একটা ব্যাপার এদের মধ্যে চলছে। তা আমি বলি কি, যখন চলছে, আচ্ছা ঠাকুরের ফুল বেলপাতাটা ওইখানে রাখো বাবু, ওখানে রাখো, আর আদার্স জিনিসগুলো টেবিল, হ্যাঁ 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 ওখানে, হ্যাঁ, আর আদার্সগুলো খাওয়ার টেবিলে রাখো, আমি তুলে নিচ্ছি ভিডিওটা করে। বিস্কুটটা শুধু, আচ্ছা এনো, বিস্কুটটা এনো, তোমার হাতে দায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা আমি বাবাকে বলে দিচ্ছি, বাবা নিয়ে আসবে। হ্যাঁ, ভিডিও করছি, তুমি এখন আর কথা বলো না। কোথায় যাচ্ছ এখন? সাবধানে, যেখানে যাবে সাবধানে, সাবধানে যাবে। তো ফিরে আসলাম। হ্যাঁ, কি বলছিলাম জানো? সঞ্জয়ের কথা। আজকে সঞ্জয়কে নিয়ে আমি কন্টেন্ট করছি। তো এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের ভেতরে ভেতরে একটা ভাব সাক্ষাৎ ছিল এক সময়, এখন কতটা কার আছে আমার জানা নেই, কিন্তু সঞ্জয়ের কথা মতো বোঝা যাচ্ছে যে এরা প্রত্যেকেই খারাপ, প্রত্যেকে, রিম্পা এই করেছে, দীপ্তি ওই করেছে, সীমা তো আছেই, সু তো আছেই, এবং এরা প্রত্যেকের কাজ হচ্ছে সকলের ভিউজটা কেড়ে নেওয়া, সর্বে হয়ে ভিডিও করা। এদের যখন যে ভিডিও করছে সঞ্জয়ের কথা মতন বলছি, সঞ্জয়ের কথা হচ্ছে যে এরা প্রত্যেকেই খারাপ, এদের ভিডিও কেউ দেখো না,
দেখো না তো বলতে পারে না, অতটা অধিকার কেউ ওকে দেয়নি। তো যাই হোক, খারাপ। এবং এতগুলো হচ্ছে মেয়ের মধ্যে একা সঞ্জয় এইভাবে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি ভিডিও করছো, করো, 100 বার ভিডিও করার অধিকার ওয়াইটিতে সবার আছে, সবার আছে। কাউরই নিজস্ব সম্পত্তি এটা জায়গাটা নয়, সবার সমান অধিকার এখানে আছে। কিন্তু অধিকারের মাত্রা ছাড়িয়ে যেও না, সেই মাত্রা একটা রাখার চেষ্টা করো। তুমিও এক বাচ্চার বাবা। তুমি যখন 5 দিন বলছো যে এরা খারাপ, এরা খারাপ, আমি ধরলাম তোমার কথা মতন এরা প্রত্যেকে খারাপ, প্রত্যেকের এদের গোড়ায় গণ্ডগোল আছে। আমি তোমার কথা মতন আমি মানিয়ে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে তোমার কাছে মানে বেশ কিছু প্রশ্ন, যে এরা তো খারাপ, এদের হাজার একটা গণ্ডগোল। তুমি কোন দিক থেকে ভালো? কোন দিক থেকে ভালো? তুমি দিনের পর দিন কী করছো? লাইভে এসে করছো, ভিডিও করে করছো, একভাবে করেই যাচ্ছ। এদের প্রত্যেকের ভেতরের খবর তুমি সব সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে দিয়ে দিচ্ছ, যে এর প্রত্যেকে খারাপ, এই করেছে, ওই করেছে, সে তাই করেছে। ভাই তুমি কি করছো এখানে? তুমি এখানে কি করছো? দীর্ঘদিন শুয়ে সন্তান নেই, আমরা সবাই জানি। এরকম হাজার একজনের সন্তান নেই। কার প্রবলেমে সেটা আমাদের তো জানার কথা নয়, বা প্রয়োজনও বোধ করি না। কিন্তু তোমার এত কিসের মাথা ব্যথা? 5 দিন যদি একটা নিঃসন্তান মানুষকে ধরে টানা হ্যাচড়া করা হয়, তারপরে সে যদি কিছু বলে তার সন্তানদের, তখন তোমার গায়ে লাগছে কেন? আমি মনে করি তুমি যদি কাউকে নিয়ে ভিডিও, এদের অতীত নিয়ে না ঘাঁটাঘাঁটি করে, তুমি তোমার স্বচ্ছন্দে সুন্দরভাবে তুমি যদি ভালো হও, তাহলে তোমার উচিত তোমার নিজের মতন করে ভিডিও করার, লাইভ করো, ভিডিও করো, যা পারো করো। কিন্তু তুমি যদি 5 দিন সবাইকে নিয়ে টানাটানি করো, যা দেখছি ইদানিং ভিডিওতে, তোমার ভিডিওয়, তা তোমাকেও তো নিয়ে সবাই টানা হেঁচড়া করবে না? তোমাকে নিয়েও কাটাকাটি করবে। তোমার ভাষা, তোমার ইঙ্গিত, তোমার বক্তব্য অত্যন্ত অশ্লীল। আমি এতদিন বলিনি, কারণ আমি এখানে সবাইকে পছন্দ করি। কারণ এখানে কেউ বন্ধু হয় না, শত্রুই হয়ে যায়। কর্মক্ষেত্রে শত্রুই হয়ে গেছে ওয়াইটিতে সবাই। তা তুমি কোথাকার কোন হরিদাস যে তুমি সীমাকে নিয়ে যা নয় তাই বলছো? পতিতা পারপোলার তহস্যি টাকার বলে যাচ্ছ। সুকে নিয়ে বলছো ঘোরামুখী, সীতাকে নিয়ে 49, দীপ্তিকে নিয়ে 63, আর কাকে নিয়ে বলছো বলো? তাহলে তুমি এদের নিয়ে আর কতদিন একই জায়গায় ঘুরে বেড়াবে? অথচ চলপাল্টায় একটা রব উঠেছে। সেই রবটার কি কোনো মূল্য নেই তোমার কাছেও? হ্যাঁ, তোমার সন্তান কি দেখে বড় হবে? যে আমার বাবা সব মহিলাদের মধ্যে একা ভিডিও করে, সেটা করো, বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার বাবা সব মহিলাদের মানে ভিতরের বাইরের সব জিনিসপত্র, আমি এর চেয়ে খারাপ জায়গায় যেতে পারছি না, বিবেকে বাজছে, জিনিসপত্র ওপেনলি বলতে শুরু করছে। এ বহুদিন ধরে আমার বাবা করে। তো তোমাকে দেখে তোমার সন্তান কি শিখছে? তুমি তো সবাইকে বলছো না যে সবাই খারাপ, ঘোড়ামুখীর বর এই, সীমার বর এই, দীপ্তির বর ওই, দীপ্তি ওই, রিম্পার বর এই, সবাইকে বলছো, কাউকে বাদ দিচ্ছ না। তা তোমাকে দেখে তোমার সন্তান কি শিখছে? তোমার স্ত্রীর তো আর শেখার কিছু নেই, সে তো দেখে শুনে বিয়ে করেছে, শেখার কিছু নেই। কিন্তু শেখার তো আছে তোমার সন্তানের, তাই না? মনে হয় আছে, সন্তান পিতামাতাকে দেখে কিছু শেখে। ও কি শিখছে? তোমার কি কোনো সময় সেটা নিজের কাছে প্রশ্ন জাগে? কোনো সময় জাগে যে আমার সন্তান কি দেখে বড় হচ্ছে? নাকি তুমি ওকে ঠিক তোমার ডুপ্লিকেট তৈরি করার চেষ্টা করছো, যে তোকে ইউটিউবে করে খেতে হবে, আমি কাটাছেঁড়া করছি মহিলাদের মধ্যে বসে, আমি নপুংস, না ছেলে না মেয়ে, নপুংস, অথচ তুইও আমার মতো নপুংস হবি, তাই কি চাইছো? আমি তো মনে করবো সেটা যদি চাও, আর যেটা তুমি করছো, এইগুলোর থেকে তোমার সন্তান কোনো দিনই ভালো রূপে পরিণত হবে না কাউরির কাছে সুসন্তান বলে তোমার কাছেও কোনো দিন পরিণত হবে না। আজকে তুমি বলছো, কালকে ঘুরে ফিরে কিন্তু সেই সময়টা তোমারও একদিন আসবে। সেই সময়টার জন্য তুমি তৈরি আছো তো?
5 দিন বলতে বলতে সবাই তো তোমাকে নিয়েও কাটাছেড়া করবে। তা তুমি একটা ছেলে হয়ে কি করছো এখানে একটা এতগুলো মেয়ের মধ্যে? এটা তুমি আগাগোড়া বহু বছর ধরে চালিয়ে যাচ্ছ, বহু বছর ধরে তুমি করছো। আমি সবার হয়েই ভিডিওর হয়ে বললে ভুল হবে, কিন্তু আমি সবাইকে নিয়েই ভিডিওটা আজকে করছি যে এটা ঠিক হচ্ছে না। তুমি যেটা করছো একদমই কোনো ধার থেকে ঠিক হচ্ছে না। এবং তুমি বেশ কিছু ক্রিয়েটারকে তোমার সঙ্গে নিয়েছো, নাম বলা প্রয়োজন মনে করছি না, নিয়েছো। কাকে না? সুকে যাতা বলার জন্য, সীমাকে যাতা বলার জন্য, রিম্পাকে, দীপ্তিকে যাতা বলার জন্য। তারা আবার তাদের মনের মতন করে সেখান থেকে কিছু কাটছাট করে যাকে না বললেই নয় মনে করছে তারা, তাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। তা আমি তাদের উদ্দেশ্যেও বলছি, সবাই ভিডিও করো, কিন্তু এমন কিছু কাউরির পার্সোনাল জায়গায় অ্যাটাক করো না, যাতে তোমাকেও একদিন এই মানে পার্সোনাল জায়গাটা তোমারও আর পার্সোনাল না থাকে। সেই জায়গা নিয়ে খবরদার এইখানে আর ঘাটাঘাটি করো না। বহু বছর ধরে করছো, বহু বছর ধরে করছো। আমার ভিউজের দরকার, সবার দরকার, তোমাদের যেরকম দরকার সবার দরকার তো। তা আমি কি চাইবো অন্যের ভিউজ কেড়ে নিয়ে তাকে একদম মানে ভীষণভাবে সীমার বিরুদ্ধে, সুয়ের বিরুদ্ধে, রিম্পার বিরুদ্ধে, দীপ্তির বিরুদ্ধে, ইপসিতার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বলে 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 আমার দিকে টানা? তাহলে আমি এদের থেকে কি কমতি গেলাম? আমিও তো একই পথে হাঁটছি, তাহলে আমি নিজেকে কি করে ভালো প্রমাণ করছি এখানে? তুমি ভালো সেটা বোঝাবার দায় কিন্তু তোমার, অন্য কাউরির নয়, অন্য কাউরির নয়। সুতরাং তুমি এখানে ভালো আমি এখনও পর্যন্ত দেখতে পেলাম না, বরঞ্চ আমার উল্টে এদের থেকেও তোমাকে খারাপ লাগছে বেশি। তুমি একটা ছেলে, দিনের পর দিন তুমি সীমা এই করেছে, সু এই করেছে বলেই যাচ্ছ। ইপসিতা কবে, এই রিম্পা কবে কোন 49 চেয়েছিল, তাকে সেই নামই প্রচয় হয়ে গেল, সুয়ের ঘোড়ামুখী নাম হয়ে গেল, সীমার প্রতিটা নাম হয়ে গেল, দীপ্তির 63 নাম হয়ে গেল, তোমারও মর্কট নাম হয়ে গেল। এই জিনিসগুলো কি ঠিক হচ্ছে? বলো না, এই জিনিসগুলো ঠিক হচ্ছে? প্রত্যেকের ঘরে তো সন্তান বড় হয়ে যাচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? নিজের সম্মান নিজেকে সব থেকে আগে বাঁচাতে হয়। যে আমি ভিডিও করব, কিন্তু ভিডিওর মধ্যে এমন কিছু কাউরি পার্সোনাল জিনিস নিয়ে অ্যাটাক করব না, যেগুলো না ভিডিও করতে গেলে আমার ঘরেই উল্টে বাঁশ আসে। তাই তো হচ্ছে। তুমি কোথাকার কোন হরিদাস যে সবাইকে টেনে টেনে জানাই সেই ভাষা বলে 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 মানে সোশ্যাল মিডিয়ায় তুমি ভিউজ আর্ন করতে চাইছো? মানে সবাই খারাপ, সকলের ভিউজটা তোমার দিকে চলে যাক। তুমি কোন ভালো কাজটা করলে বলো? তুমি বলছো সীমা চাইছে যে সকলের ভিউজ সীমার কাছে আসুক, সীমা পরিচালনা করছে। ভাই এখানে কেউ দুধ পিতে বাচ্চা নয়, কেউ কাউকে পরিচালনা হয়তো আগে করতে, এখন আর কেউ করে না, যে যার নিজের মতন চলে। কেউ দুধ পিতে বাচ্চা নয়, সবার ঘরে বড় বড় বাচ্চা হয়ে গেছে, তোমরা সব বাবা মা। সুতরাং তুমি তোমার কথা অনুযায়ী তুমি কি চাইছো? সীমা যদি চায় সবাইকে পরিচালনা করতে, সবার ভিউজ টেনে নিতে, সু যদি চায়, রিম্পা যদি চায়, দীপ্তি যদি চায়, ইপসিতা যদি চায়, তাহলে তুমি কি করছো? তুমিও তো দিনের পর দিন একই কাজ করে যাচ্ছ দেখতে পাচ্ছি। আমি ভাবছিলাম যে একদিন না একদিন হয়তো আমাকে একটু কিছু বলতে হবে সঞ্জয়কে। আগে ভিডিওতে বুঝিয়েছিলাম, না তোমরা কেউ বোঝবার চেষ্টা করোনি। কিন্তু এই যে সেই পুরনো গদে তোমরা চলে যাচ্ছ, এটাকে আর ভালো লাগছে কোনো ভিউয়ার্সদের? বেশ কিছু ভিউয়ার্স তো তারা মজা লুটছে, তোমাকেও ভালো বলছে, সীমাকেও ভালো বলছে। এগুলো কি লক্ষ্য করেছো কিছু? তোমরা লক্ষ্য করেছো? যদি সত্যি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে এবার সেগুলো লক্ষ্য করো, আর ভিডিও অন্যরকম স্টাইলে করতে শুরু করো। একই জিনিস আর কত ঘাঁটবে বলো? হ্যাঁ, একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়, তারপরে স্কুলে ভর্তি হয়, অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের পরে তো সে আস্তে আস্তে হাতে করি হয়, হাতে জন্মদিন তো আছেই, সেটা যতদিন বেঁচে থাকবো, হাতে করি হয়, বিদ্যালয়ে ভর্তি হয় তার শিক্ষার জন্য। তা তোমার কোথায় মানে উন্নতি হচ্ছে? তুমি তো সেই যে বেরিয়েছো মায়ের পেট থেকে, বেরিয়ে যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল, সে বিদ্যালয়েই তো এখনও পড়ে আছো। তুমি তো উচ্চ মাধ্যমিকেও পৌঁছাতে পারলে না ভাই। উচ্চ কী বলো না, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যাই হোক এরকম একটা কিছু এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে তো কলেজ, তারপরে ইউনিভার্সিটি, পরপর তো সব আছে। কই তুমি তো সেখানে আস্তে আস্তে তোমার উন্নতি দেখছি না। তুমি তো সেই নোংরামি করে যাচ্ছ। তোমাকে কেউ দায় দিয়েছে যে আমাদের নিয়ে ঘাঁট দিয়েছে? এখানে
তুমি যে সবাইকে নিয়ে বলছো, তুমিও তো সকলকে মলেস্ট করার চেষ্টা করছো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে তুমি তো সবার থেকে বেশি খারাপ। কোন কালে শুয়ের মিট আপ হয়েছিল, তুমি শশাকলা, এখনও তো সেই আমার বলতে ভালো লাগে না এগুলো, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি তোমাদের থেকে বড়, আমার এগুলো বলা মানায় না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের অনেক কিছু না চাইলেও বলতে হয়, যদি তোমাদের বোধগম্য হয়। ছি, এগুলো কি হচ্ছে দিনের পর দিন? তুমিও তো সীমার মতন, সকলের মতন ভিউজ, এর ভিউজ থেকে কেড়ে নিতে চাইছো ওর ভিউ। তোমার তো বোঝানোর উদ্দেশ্য একটাই, যে সবাই এরা খারাপ, তোমরা আমার কাছে এসো, আমাকে ভিউজ দাও। বাংলা কথা। তোমারও তো উদ্দেশ্য একটাই। তোমার উদ্দেশ্য যে মানতাম মহৎ হতো, তাহলে মেনে নিতাম যে সত্যি সঞ্জয় একদম পরিবর্তন হয়ে গেছে, সঞ্জয়ের উদ্দেশ্য মহৎ। কোথায় তোমার উদ্দেশ্য? অতিরিক্ত নিম্ন। তুমিও তো একই জিনিস করছো, সকল ভিউয়ার্সদের বোঝাচ্ছ এরা খারাপ, এই করেছো এখানে গিয়ে, ও ওই করেছে ওখানে গিয়ে। তুমি কি না করেছো? তুমি এখনো পর্যন্ত কি না করছো? তুমি নিজে বলো। এখনো পর্যন্ত দিনের পর দিন তোমার ভিডিওগুলো দেখছি, তোমার 2-1টা লাইভ দেখেছি, কি না করছো? তুমি সত্যিই যদি ভালো হতে, তুমি কি পারতে এই জিনিস করতে? তা পয়সা এখানে সবার দরকার, কিন্তু এইভাবে যে সবাই খারাপ আমি ভালো, তাই কি হয় পৃথিবীতে কখনো? তাই হয়? আমার তো জানা নেই ভাই, এই বয়স পর্যন্ত আমি এখনো দেখতে পাইনি যে সবাই খারাপ আমি ভালো। তোমার ভালোর কাজ যদি দেখতাম, তোমার ভিডিওর মাধ্যমে দেখতে পেতাম, কই সেখানে তো কিছু ভালো দেখতে পেলাম না। অত্যন্ত নোংরামি তুমি শুরু করেছো। সেই পুরনো সঞ্জয়কে ফিরে পাচ্ছি। মধ্যেখানে একটু সভ্যভদ্র হওয়ার চেষ্টা করছিলে, জানি না কেন, কিন্তু দেখো ভাই, কুকুরের ল্যাজ কি টানলে সোজা হয়? সে আবার গুটিয়ে ঠিক এরম হয়ে যাবে। ঠিক তোমার ক্যারেক্টারটাও তাই। কি দরকার ছিল ভাই এগুলো করার? খুব কি দরকার? ভাই বলে বলছি, আমি নিশ্চয়ই তোমার থেকে সম্মান আশা করি, 100 বার তোমার থেকে সম্মান আশা করি, কারণ আমি এমন কিছু তোমার সাথে সম্বন্ধে বলিনি যেটা তোমার ভিডিওর বাইরে বহির্ভূত। তোমার ভিডিওর মধ্যেই এইগুলো দেখতে পাচ্ছি, সেই নিয়েই আমি বলতে বসলাম। এগুলো করো না, এগুলো বন্ধ করো। যদি কিছু ভালো তোমার সন্তানকে তুমি শিক্ষা দিতে চাও, বা তোমার সন্তানের বয়সী সবাই আছে তোমাকে যারা ভালোবাসে, তাদের কিছু ভালো শিক্ষা দিতে চাও, তো ভিডিওর পরিবর্তন করো। একই জিনিস কতবার বলবে? কত লোক দেখবে বলো বছর? একই জিনিস। তুমি কি রোজ ডাল ভাত খাও? তোমার মধ্যে ইচ্ছা হয় না একটু সেদ্ধ ভাত খেতে, একটু মাছ ভাত খেতে, একটু মাংস ভাত খেতে, একটু ডিমের ঝোল ভাত খেতে, একটু কচু বাটা খেতে? বিভিন্ন রকম আইটেম আছে তো, তাই না? তা কন্ট্রোভার্সির জন্যে বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টের অভাব আছে, যে তুমি দিনের পর দিন একে নিয়েই বেঁচে খাচ্ছ। তুমি বলছো এদের কন্টেন্টের অভাব, এদের কিচ্ছু করার নেই, এদের এর মধ্যেই থাকতে হবে। আমি মানলাম তোমার কথা। হাসি পাচ্ছে। এদের যদি কন্টেন্টের অভাব হয়, তোমার নেই, তাই তো? তাহলে তুমি এদের কাঁধে ঘাটছো কেন? তুমিও তোমার প্রত্যেকটা ভিডিওতে দেখো, তুমি নিজে লক্ষ্য করে এদেরকে নিয়েই তুমি ভিডিও করছো। তাহলে আমার মনে হয় যে তোমারই সব থেকে কন্টেন্টের অভাব বেশি। এদের তো চালিয়ে যাচ্ছে এরা, তোমারই কন্টেন্টের অভাব বেশি, যার জন্যই তুমি না ওদিক ছুতে পারছো না এদিক ছুতে পারছো, মধ্যখানে পড়ে এদেরই চেটে যাচ্ছ। আমার সেই জন্যই বলতে ইচ্ছা করছে সঞ্জয় আজকে, যে তোমার কন্টেন্টের অভাব আমরা সবাই বুঝতে পারছি। তুমি কন্টেন্ট চেঞ্জ করো। একটু বড় চোখে চশমা তো পরে আছো মনে হয়, চশমার দোকানে কাজ করো, তাই না? কোথায় কাজ করো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুমি একটু তাকিয়ে দেখো চারিদিকে। সোশ্যাল মিডিয়াটায় প্রচুর কন্টেন্ট আছে ভাই, প্রচুর কন্টেন্ট পড়ে আছে, যেগুলো গুছিয়ে তুমি বলতে পারবে। তোমার উপর সেই ভরসাটুকু আছে। তুমি এত সুন্দর করে সেই সব কন্টেন্ট নিয়ে বলবে যে এই কন্টেন্ট থেকে ছিটকে বেরিয়ে যাও, গিয়ে তুমি অন্যরকম ভিডিও শুরু করো। যদি নিজেকে কিছু ভালো রূপে সবাইকে দেখাতে চাও, তোমার ভিউজ আর্ন করতে চাও, দেখবে অটোমেটিক্যালি সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু কি বলো তো, তুমি সেটা পারছো না। তুমি এদেরকে খারাপ বলতে গিয়ে তুমি একদম অথয় মানে পাঁকে তলিয়ে যাচ্ছ, যেখান থেকে তোমাকে তুলে ধরার মতন আর কাউকে পাচ্ছ না, আর তুলে ধরার ইচ্ছাও আর কাউরির নেই। তুমি তলাচ্ছ 5 জনকে তলাবার চেষ্টা করছো কেন? কারণ এদের তো কন্টেন্ট আছে,
প্রত্যেকে তো এদিক ওদিক সেদিক করে সুন্দর কন্টেন্ট দিচ্ছে। তা তুমি এক জায়গায় যদি ঘেঁটে বেড়াও, তুমি দিনের পর দিন এদেরকে নিয়ে বলো, তাহলে এরা তো সবাই মিলে তোমাকে নিয়ে বলবে না। আবার তুমি কি করেছো, বেশ কিছু ক্রিয়েটারকে ফিট করেছো মানে এদেরকে বলার জন্য। বাহ ভাই বাহ, বাহ, তোমার কন্টেন্টের অভাব, বড়ই অভাব। একা পারছো না, আরও 5 জনকে নিয়ে ল্যাজ জুটিয়ে চলছে, তাই তো? তাই তো দেখতে পাচ্ছি। কই আমাদের তো অভাব হচ্ছে না, আমি তো এইটুকুনি একটা ক্রিয়েটার, কিন্তু আমাকে কাউকে মানে কন্টেন্ট করতে গেলে কাউকে জোটাতে হচ্ছে না। আমি যখন যাকে মনে করছি যে আজকে আমি একে কন্টেন্ট করব, ভিডিও টু ভিডিও করব, ভিডিও আজকে ভিডিও 2-1 দিনে ভিডিওর উপরে তোমাদের যা থাকবে যার থাকবে তাই নিয়ে ভিডিও করব। তা তোমার কিসের অভাব, তোমার কি হচ্ছে অসুবিধা? হ্যাঁ, কার বরকে কী করেছে, কার ভাগ্নেকে কী করেছে, কার স্বামীকে কী করেছে, কার মেয়েকে কী করেছে, কার বন্ধুকে কী করেছে, কে কোথায় গিয়ে খেয়েছে, কে কার সাথে কথা বলেছে, এই সব কি ঘাঁটা তোমার সারাদিনের কাজ? 24 ঘন্টা এইসবই করো চশমার দোকানে বসে? এইসবই তো করছো দেখতে পাচ্ছি। তাহলে তুমি কোথায় ভালো হলে? তুমি আরেকজনকে যে 5 জনকে খারাপ বলছো, তুমি কোথায় ভালো হলে? তারপরে তুমি আবার জোটাচ্ছ তোমার দলে আরও লোক আসুক, তাই তো? কমিউনিটিতে দিচ্ছ একদম বড় বড় লিস্ট করে, এর নাম তার নাম সের নাম গুছিয়ে গুছিয়ে দিচ্ছ। তাহলে আমি ধরে নেবো এরাও তোমাকে চেটে চলছে, প্রত্যেকটা তোমার মতোই বলেই তোমাকে চাটছে, তাই তো? তাই তো দাঁড়াচ্ছে। তুমি বলো তাই দাঁড়াচ্ছে কি না? দয়া করে ভিডিওটা দেখো। যদি কিছু শিক্ষা নিতে হয় তাহলে ভিডিওগুলো একটু দয়া করে দেখো, দেখো, শেখো। যে কন্ট্রোভার্সি করছি বলে নিজেকে তোল্লাই দেব না, বা কাউকে তোল্লাই দিয়ে আমি ভিডিও করব না। প্রত্যেকের ভিউজ দরকার এখানে। সীমা যদি বলে একে ওকে তাকে পরিচালনা করে, তুমি কি করতে চাইছো? এতগুলো নাম কমিউনিটিতে দিচ্ছ, তুমি কি করতে চাইছো এদের নাম দিয়ে? তো তুমিও তো পরিচালনা করছো, তোমার দলে তো লোক ভারী করছো। অসুবিধা, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এদের কেন অসুবিধা হবে? তুমি নিজে বলো তো। আমি আজকে সম্পূর্ণ তোমার ওপরে ভিডিও করলাম এবং তোমার কথা অনুযায়ী তোমাকে অ্যান্সার দিলাম। তুমি বলো তো। দিনের পর দিন তোমার দেখছি এই এতটুকু ছিল, তার থেকে এত বড়, তার থেকে এত বড়, তার থেকে এতগুলো লোক তো তুমি পরিচালনা করছো, তোমাকে চেটেই চলছে, তোমাকে চেটে চলছে। তাহলে সীমা করলেই দোষ, সু করলেই দোষ, রিম্পা করলে, দীপ্তি করলে, ইপসিতা করলে, আরও বেশ কয়েকজন আছে, এরা করলেই দোষ, আর তুমি করলে কোনো দোষ টোষ নেই, তাই তো? তুমি করলে কোনো দোষ নেই, তুমি করতেই পারো। তোমাকে ওয়াইটি সোশ্যাল মিডিয়া সবাই পারমিশন দিয়ে দিয়েছে, তুমি সব মহিলাদের সব কিছু মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস তুমি এখানে বলতে বসো, তাই তো? হ্যাঁ, ছি ছি, তোমাকে দেখে না ঘেন্না করছে এখন যে তুমি পুরুষ, তুমি পুরুষ, পুরুষ নামের কলঙ্ক, তুমি একটা পুরুষ নামের কলঙ্ক। সঞ্জয় তোমাকে বলছি, পুরুষ নামের কলঙ্ক তুমি। তুমিও তো তোমার দলে এতগুলো কমিউনিটিতে লোক দিয়েছো, এদের তো পরিচালনা করার দায়িত্ব তোমার নিয়েছো। একটু হলেও তো চাটছে তোমাকেই, দেখতেই পাচ্ছি তাদের ভিডিওগুলো, একটু হলেও তো চাটছে। তাহলে ভাই সীমার দোষ কি, সুয়ের দোষ কি, রিম্পার দোষ কি, দীপ্তির দোষ কি? দেখো, যে জিনিস তুমি নিজে করছো সেই জিনিস তুমি অন্যকে বলার অধিকার তোমাকে কেউ দেয়নি। তুমি নিজেকে পাল্টাও, কাউকে পাল্টাবার চেষ্টা এখানে করার দায় তোমাকে কেউ দেয়নি। তুমি নিজেকে পাল্টাও। যদি এইগুলোর থেকে বেরোতে চাও তো নিজেকে পাল্টাও। তুমি একটা পুরুষ, তোমারও ঘরে সন্তান আছে, সেও বড় হচ্ছে। সে কি দেখে বড় হবে? কি দেখে? যে আমার বাবা তার স্কুলে যাবে, কলেজে যাবে, সেখানে গিয়ে আমার এই দেখো আমার বাবার ভিডিও, এই দেখো আমার বাবার ভিডিও, তার বন্ধুরাও দেখাবে এই দেখ তোর বাবার ভিডিও। কীরকম মহিলাদের বলছে, ভালো লাগবে তো? ভালো লাগবে তো? ভালো লাগবে? আশা করি পারলে অ্যান্সার দেবে, যদি হিম্মত থাকে অ্যান্সার দেবে। আমি তোমার থেকে অ্যান্সার পেতে চাই। ধিক্কার জানাই তোমাকে, ধিক্কার জানাই। শুয়ের মিটাপেও তুমি একই জিনিস করেছো, সেই শশাকলা। তুমি এর থেকে বেরোবে না? বেরোবে না তুমি এর থেকে? তোমার কি এর বাইরে কোনো যোগ্যতা নেই, কোনো অভিজ্ঞতা নেই? ভাবতে খারাপ লাগছে ভাই, ভাবতে খারাপ লাগছে যে তুমি এই এত নিজ জায়গায় ঘোরাফেরা করো।
দিন রাত মহিলাদের নিয়ে চেটেই যাচ্ছ। তোমার ধারে কাছে কোনো চশমা দোকানে পুরুষরা থাকে না? থাকে না? ভিউজের জন্য পুরুষ ছেড়ে দিয়েছো, শুধু মহিলাদের চেটেই তোমার জীবন কাটছে। ছি 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 ছি, জাস্ট ছি তোমার জন্য। তো চলো বন্ধুরা, এখন আর বসার সময় নেই ভাই, আজকে বৃহস্পতিবার, কাজ প্রচুর আছে। ছেলে বাইরে গিয়েছিল ফুলবেল পাতা আনতে, যা যা দরকার। আবার প্রেশারের ওষুধটা কাল থেকে ফুরিয়ে গিয়েছিল, আমার আর বলতে মনে ছিল না, তাই বললাম বাবু আগে আমাকে প্রেশারের ওষুধ দেই, যে দিয়ে দিয়েছে, এসলো 2.5। এখন একটু খাবো, খেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে, ওই জন্যই এখন ওষুধটা খেয়ে আমি আবার কাজ করব। বুঝতেই পারছো কোনো মেড নেই, বয়সটা তো হয়েছে। আর বয়স হোক 100 বার, বয়সের ভারও তো একটা থাকে না। কম বয়সে কাজ করলে আরও তাড়াতাড়ি কাজ করতে পারি, আর যত বয়স হবে সবার দেখবে কাজের শিথিলতা এসে যায়। তো সেই জন্যই বসলেই আমার দেরি, এই জন্য আমি রাত্রিরে মানে সন্ধ্যের পরে ভিডিও করছি ইদানিং, কারণ এখন আর দোকানে যাচ্ছি না, ওরা দুজন সামলে নিচ্ছে। ওরা বলছে তোমাকে আসতে হবে না, তুমি বাড়িতে রুটি ফুটি করার থাকে। বুঝতেই পারছো সংসারী মানুষ আমরা সবাই, সংসারে হাজার একটা কাজ থাকে, আর দুটো প্রাণী দোকানে থাকে, একটা প্রাণী এখানে থাকি, তাহলে সংসারটা তো সামলাতে হবে না? এইভাবেই আমরা ম্যানেজ করে চলি তিনজনে। তা 1টা বাজে, দেখো কত দেরি হয়ে গেল। এই টাইমটা তো আর ফিরে আসবে না, তো কাজটা কিন্তু করে আছে, বোঝাতে পারছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে তো একটা লাইক করো। আমি লাইকের আশায়, সাবস্ক্রাইবের আশায় ভিডিও করছি তা কিন্তু নয়, কিন্তু আমার ভিডিও চ্যানেলও যাতে গ্রো হয়। আমি কোনো ভিউজ টানার জন্য ভিডিও করছি তাও নয়। আমি মনে করলাম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার বলা দরকার এগুলো, তাই বললাম। তাতে যদি কাউরির ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো ভালোবেসে। এখনকার মতন আসলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর ভালো আমাদের থাকতেই হবে। ঠাকুরের বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে আমার ভিডিওটা আজকে আমি শুরু করলাম। জানি কেউ দেখবে না, তবু যা 2-1জন যে যা দেখে তাতেই আমি ধন্য। কারণ থাক, কারণটা পরে বলবো একদিন। আচ্ছা, আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। আচ্ছা, ডিজিটাল ভিখারি ভেরি রিসেন্ট তারাপীঠ ঘুরে এলো, যাকে নিয়ে এখন আর কেউই ভিডিও করে না, পুরো ছেড়েই দিয়েছে ওকে নিয়ে ভিডিও করতে। তার যথেষ্ট কারণও আছে, তাই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। মানে কি বলবো, মানসিক ইচ্ছা চলে গেছে তাদের ভিডিও করার ওকে নিয়ে। একসময় যারা খুবই করতো এবং ভালোবেসেই করতো, নেগেটিভভাবে তো অনেকেই করতো, কিন্তু ভালোবেসেই তারা করতো, পুরো ছেড়ে দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার থেকে ডিজিটাল ভিখারিকে নিয়ে কেউই আর ভিডিও করে না। তবুও আমি ভাবলাম যে না, একটুখানি দেখি, এক ঝলক তো দেখতেই হয়, যেহেতু আছে ব্লগার হিসাবে দেখতেই হয়। তো দেখলাম তারাপীঠে গিয়েছিল, ফুল ফ্যামিলি গিয়েছিল। ফ্যামিলিতে তো আছে মাত্র 4 জন, তারা গিয়েছিল। আর কিছুদিন আগেই কৃষ্ণনগরে ঘুরে এলো, দাদু বাড়ির থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখে এলো। সেই দাদু এসেছিল, দাদুকে নিয়ে গিয়েছিল। এখানে আমার বলার উদ্দেশ্য যে ওরা দাদুকে না ব্যবহার করে, দাদুকে কাজের রাঁধুনি হিসেবে ওরা ব্যবহার করে। কারণ দেখেছে দাদু ভালো রান্না বান্না পারে, দাদু গোছাতে পারে, দাদুর আগে পেছনে কেউ অবজেকশন করার নেই, যার জন্যই দাদুর কাছে গিয়ে বেশ সুন্দর একটা খাওয়া দাওয়ার ব্যাপার রেখেছে। দাদু কিন্তু অন্তরের সাথেই করেছে, বলবো না এখানে অন্য কিছু, অন্তরের সাথেই করিয়েছে। এবং দাদু ওদের কাউরির হেল্প ছাড়াই কিন্তু কাজগুলো করেছে। সম্পূর্ণ একটা পুরুষ মানুষ হয়ে, এই বয়স, যথেষ্ট বয়স্ক মানুষ, তারপরে অসুস্থ, তারপরে আবার ক্ষীর্ণকায়। সুতরাং সেই মানুষটা কাউরির হেল্প ছাড়াই কিন্তু ডিজিটাল ভিখারির পরিবারকে ভালোভাবেই আপ্যায়ন করেছে। এবং ডিজিটাল ভিখারিরাও দাদুর সাথে ভালোই ব্যবহার রেখেছে। এবং তারাপীঠেও দাদুকে বলেছিল, দাদু গেছে, দাদুরও ইচ্ছা ছিল যাওয়ার, গেছে। এই পর্যন্ত একদম সব ঠিক আছে। কিন্তু তারপরে দাদুকে তারাপীঠের, ওদের ফেরার কথা ছিল সন্ধেবেলায়, ওরা ফিরে এসছে সকালবেলায়। ওখান থেকে ভোরবেলা বেরিয়েছে এবং যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছে। বাড়ি ফিরে এসে কী হলো, একটা কোনো জায়গাতে গেলে তা বাড়ি ফিরে এসে তো প্রচুর কাজ থাকে না, 2-4 দিন বাড়িতে যখন আমরা থাকি না, দেখবে বাড়িতে প্রচুর কাজ থাকে। যাওয়ার সময় দেখবে সব গুছিয়ে গাছিয়ে তারপর বেরোয়, আবার এসে দেখবে সেই মুহূর্তে অনেক অগোছালো বাড়িটা হয়ে যায়। ঠিক তাই ওদের ক্ষেত্রেও একই জিনিস, এসে তখন আর কোনো রকম এনার্জি থাকে না।
সবার ক্ষেত্রে এক জিনিস, কোনো রকম এনার্জি থাকে না। তো ঠিক সেই অবস্থাতেই দাদুকেও নিয়ে এসেছে এবং দাদুকে ওরা দাদু ওদের বলেনি যে দাদু কখন বাড়ি চলে যাবে। কেন বলো তো বলেনি, দাদু ওদেরকে চিনতে পেরে গেছে, সবাই যেরকম আমরা চিনতে পেরে গেছি যে ওরা ধান্দাবাজ, ওরা মানে নিজেরটা আগে ভালো বোঝে তারপরে লোকেরটা ভাবে, ঠিক তাই দাদুও চিনতে পেরে গেছে। কারণ দাদুর বাড়ি গিয়ে মানুষ কি করে, বয়স্ক মানুষের বাড়ি গিয়ে মানুষ কি করে, সেখানে তো নিজেরাও একটু রেঁধে বেড়ে খাওয়াই দেওয়ায়, সেখানে তো মা তো একদম ঠাকুর সেজে বসে গেলেন, দেবী একদম ঠাকুর সেজে বসে গেলেন। তারপরে কি হলো, বাড়িতে নিয়ে এলো দাদুকে, তারাপীঠ দর্শন করে, তারামার দর্শন করে বাড়ি এলো। এসে কি হলো না, এসে সেই দাদু গাছে ওদের বাগান দেখতে বেরোলো এবং গাছের এঁচড় আছে। দাদু বললো তোদের এঁচড়টা খাইয়ে দিয়ে যাব, খেয়ে দেখবি। দাদু রান্নাবান্না খুব ভালো করে, এঁচড় করলো, মাছের ঝোল করলো, সব আমরা দেখতে পেলাম। তারপরে ওরা বুঝতেই পারেনি, দাদু হঠাৎ বললো, হঠাৎ না, দাদুর এটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। দাদু জানে, ওদের চিনতে শিখে গেছে যে এখানে থাকলেই আমাকে রান্নার ঠাকুর হিসেবে ব্যবহার করবে আমার ভাইজি এবং আমার নাতি। জানে খুব ভালো মতন, দাদু সেটা বুঝতে পেরে গেছে, যার জন্যই তো দাদু তড়িঘড়ি করে রান্নাটুকু করে দিল। কারণ তিনি বুঝতে পেরে গেছেন যে এখানে আমি যদি না রাঁধি আমাকে ওরা মোটেই সেইভাবে সেই চোখে দেখবে না, খেতে দেবে না, কথা কিন্তু আমি বলবো না, সেই চোখে দেখবে না। আমাকে এনেছেই ওরা কাজের জন্য, এবং আমি আমার কাজটা যত তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে পারবো ততই আমার মঙ্গল। কারণ এদের রাঁধুনি দরকার, পরিষ্কার বুঝতে পারছি। এদের কাজ বাইরের লোক রাখার কোনো রকম মানসিক ক্ষমতা নেই, বলবো না, কোনো রকম মানসিকতা নেই, সেটাও বুঝতে পারছি। সুতরাং এরা আমাকে বিনা পয়সার রাঁধুনি হিসেবে রান্নাবান্না আমি সব করব সমানে। আমি একটা বয়স্ক মানুষ, ঘুরে এসেছি আমিও, এই অবস্থা আমার, তবুও এরা মা ছেলে মিলে একদম গুছিয়ে গাছিয়ে প্ল্যান করে আমাকে এনে ওদের কাছে আদর যত্ন করার একটাই কারণ, মস্ত বড় কারণ, রাঁধুনির দরকার ওদের একটু ভালো মন্দ। আর সেটা ডিজিটাল ভিখারি মুখেই বললো, যা ভেবেছিলাম দাদুকে কটা দিন রাখবো, এই যদি জানতাম দাদু চলে যাবে তাহলে সকালবেলায় বলতাম না, তাহলে বিকেলবেলাতেই ফিরতাম। বুঝতে পারছো কিরম ধান্দাবাজ তোমরা বুঝতে পারছো? তাহলে টিনার সাথে কি করেছে ভাবো তো। যদি দাদু ওদের কিছুর মধ্যে নেই, দাদুর আগে পেছনে কেউ নেই, দাদুর যদিও পরিবার আছে কিন্তু তাদের সাথে দাদুর বনিবনা নেই, দাদু ওদের আগে পেছনে নেই, ওরাই গিয়ে দাদুর কাছে গিয়ে দুদিন থেকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখলো, সেই মানুষটাকে নিয়ে তারাপীঠ ঘুরে এলো, সেই মানুষটাকে নিয়ে সেই রান্না করতে বসিয়ে দিল। দাদু নিজের থেকেই বুঝে গেছে যে এদের কাছে থাকলে আমাকে রাঁধুনি ছাড়া আমার আর কোনো পরিচয় এখানে নেই, আমি রেঁধে দেবো এরা গিলবে, ডিজিটাল ভিখারি নিজেই বলল, দাদু আমি ভেবেছিলাম দাদু থাকবে, দাদু যে এরকম হঠাৎ করে চলে যাবে বুঝতেই পারিনি, তাহলে রাত্রিবেলায় বাড়িতে ফিরতাম। বুঝতে পারছো তো কীরকম ধান্দাবাজ ছেলে ও। এইরকমই আস্তে আস্তে সবাই যখন ওকে বুঝতে শিখলো, তখন ওকে নিয়ে যারা ভালোবাসার মানুষ ছিল সবাই ওর পাশ থেকে সরে গেল। কারণ তাদেরও তো দিনরাত আজে বাজে কথা বলেছে। তাহলে সেই ছেলে টিনার সাথে মানে কৃষ্ণুর মায়ের সাথে কতখানি ভালো ব্যবহার করেছে, তোমাদেরকে কিছু আইডিয়া হচ্ছে দেখে? কিছু বুঝতে পারছো তোমরা? এই মহিলা তার এই সুপুত্রই বলি, শিলাদেবীর সুপুত্র, কতখানি রাফ দেখতে পাচ্ছ তো? সাংঘাতিক স্বার্থপর ওদের। এই তিল চুন থেকে পান খসলেই ওরা রেগে যাবে। সেদিনকে দেখবে তো, একটা দুদিনকার আগে ভিডিও দেখবে, সেই চাল দেখা নিয়ে ডিজিটাল ভিখারি চাল দেখাচ্ছিল, এটা বাড়ির চাল। ঠিক সেই মুহূর্তে শিলাদেবী ডাকলো, এই সন্দীপ, ঝপাত করে এরম করে চালটা ফেলে দিল। তার মানে কতখানি মাকে ভয় পায়। এরম চালের টিনে হাত ডুবিয়ে আমরা দেখি না, দেখি চালটা কেমন, এটা আমরা সবাই করি। ডিজিটাল ভিখারিও সেই রকমই কিছু করছিল। দাঁড়াও, একটা ফোন এসছে। ফোন এসেছিল, ফোনটা ধরে নিলাম। তো যাই হোক, এদেরকে সবাই চিনতে শিখে গেছে। এবং দাদুও যে দাদু করছে, এরা এমনি দাদু করছে। ওরা এমনি কাউরির নাম করে? হ্যাঁ, তাহলে তো কৃষাণুর কাছে আজকে কৃষাণুর মা থাকতো তো। হ্যাঁ,
যদি সত্যি স্বামী স্ত্রীর ভালোবাসা থাকতো, কত কিছু ঘটনা ঘটার পরেও যদি সত্যি ভালোবাসা থাকতো, তাহলে তো আজকে কৃষাণুর কাছে কৃষাণুর মা থাকতো। কৃষাণু তো কৃষাণুর মায়ের কোলে পিঠেও বড় হতো, কোলে পিঠেই বড় হতো, হতো তো। কিন্তু না, ক্রেডিটটা তো ঠাম্মাকে নিতে হবে, ঠাম্মিকে নিতে হবে। টিনু কিছুই জানে না, কিছুই পারে না, অথচ টিনুই কিন্তু ভিডিও করে আমাদের সামনে এসেছে এবং টিনুর দৌলতেই আমরা এদেরকে চিনতে পেরেছি। তাহলে তোমরা কি করে বলবে যে টিনু খারাপ? হ্যাঁ, টিনু পরিস্থিতির বিপাকে পড়ে টিনুর যারা এখন পরিচালনা করেছে তারা কেউ ভালো না, কেউ ঠিক না, হতেই পারে না, ঠিক হতেই পারে না। যে যত ভিডিও করে বলুক যে ওরা ঠিক, ওরা কিছু বয়ে করেনি, অসম্ভব ব্যাপার, হতেই পারে না। যার মেয়ের একটা বাচ্চা আছে, তার মা বাবার এই রকম দুর্দশা, এই রকম মেয়েকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যায়। বাবাকে ছেড়ে দিলাম, এখন তো বাবাও গনফুট, ঠাম্মিও তাই। বুঝতে পারছি যে ফ্যামিলিটা নচ্ছার ফ্যামিলি। আর শুধু এইটা না, বাতকুল্লার পরিবার, মিত্র পরিবারটাও নচ্ছার পরিবার। এরা দুটোই হচ্ছে একদম নচ্ছারামির শেষ, নচ্ছারামির পরিবার এরা। এরা কেউ সুবিধার না। কারণ দাদুর সাথে তো কাউরির কোনো ব্যাপারই নেই। তোমরাই বলো না কেন দাদুর সাথে কাউরির কোনো ব্যাপার আছে? কিন্তু দাদুকেও ধান্দাবাজি করে নিয়ে এসেছে দাদুকে দিয়ে খাটাবে বলে। রান্না বান্না করবে শিলাদেবী ভাইজি, কুচি ভাইজি আমার ঘুরে বেড়াচ্ছেন। আবার বলছে তোমার জন্য আমাকে কি জানে এরকম একটা কিছু বললো। আরে ভাই, তুই যদি দাদুকে ঢুকতে না দিতিস, দাদু কি করতো? করতো মানুষটা? কই তোর হাজব্যান্ড তো ঢোকেনি, কই তোর ছেলে তো ঢোকেনি। তাহলে তুই ওই মানুষটাকে ডিপেন্ড করেছিলি বলেই তো মানুষটাকে করতে বাধ্য হয়েছে, মানুষটা করতে বাধ্য হয়েছে। সে তো বুঝে গেছে যে এখানে আমাকে রান্না করে খেতে হবে, না হলে এরা আমাকে পছন্দ করবে না। এরা এনেছেই আমাকে রান্না করাবার জন্য। ভিখারি তো মুখেই নিজের মুখে বললো ভালো মন্দ একটু খেতাম, দাদু চলে গেল। বোঝাতে পারছি তোমাদের? আশা করবো বোঝাতে পারছি। কারণ ডিজিটাল ভিখারিকে নিয়ে কন্টেন্ট করা এখন একদমই বন্ধ হয়ে গেছে, একেবারেই। তবু আমি ভাবলাম একটু ছোঁয়া দিই, যখন আশা করে থাকে মধ্যে মধ্যে একটু এদিক ওদিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে। সবারটাই হচ্ছে, ওরটাই কেন হয় না? আবার বলে বড় বড় কথা, ঠাকুরের দয়ায় যা আছি তাই ভালো আছি, আমার আর কিচ্ছু চাই না। ভাই, চায় না তো আনিস কেন? এগুলো চায় না তো ঘরে এইভাবে আনিস কেন? সব কিছু চায় না তো চায় না, আর চাই তো চাই, যে কোনো এক পথে হাট। চাইবিও, ভিডিও করে দেখাচ্ছিস কন্টেন্ট রাখবে, অথচ মুখে বলছিস চায় না। মানুষ তার ঘাসে মুখ দিয়ে চলছে না রে, ঘাসে মুখ দিয়ে চলছে না। তুই হয়তো ঘাসে মুখ দিয়ে চলছিস, তোর জঙ্গলে অনেক লতা পাতা গাছপাছ আছে, ঘাসে মুখ দিয়ে চলছিস। তো আর পাবলিক বা ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘাসে মুখ দিয়ে চলছে না তো, তাই না? সুতরাং কাউকে কিছু বোঝাবার আগে নিজেকে ভালো করে বুঝতে হবে যে আমি যেটা বলতে চাইছি, আমি যেটা বাইরে সোশ্যাল মিডিয়ায় বার করব, সেটা কতখানি ঠিক, কতখানি ঠিক সেটা বুঝে সুঝে তবে বার করতে হবে। এমনি এমনি জ্ঞানের টালি মারলে হবে না। জ্ঞান সবার আছে, কম বেশি জ্ঞান এখনকার দিনে সবার ভেতরে আছে। তুই একাই জ্ঞানী, এসে জ্ঞান মারবি আর সবাই বুঝে যাবে। দাদু তো কিছুর মধ্যে নেই, কেন মানুষটা চলে গেল? তার কাজ আছে যে, তুই কি খাওয়াবি তাকে? তুই তো রান্না করাবি, তুই আর তোর মা তো রান্না করাবি আর গেলবি চব্বচস্য। সে তো বুঝতে পেরেছে সেটা, যে এখানে থেকে এই রান্না করবো তাতে আমি কি পয়সা পাবো, তার থেকে আমি আমার কাজ করি, সেখানে আমার দুটো পয়সা পাবো। বেড়ার ঘর ছিল, কি ঘরটা ছিল, পারতিস না দাদুর ঘরটা সারিয়ে দিতে? যেহেতু 3তলা বাড়ি হাঁকিয়েছিস, এতগুলো গাড়ি ফাড়ি সব আছে, তুই পারতিস না? এখন দাদু দাদু করছিস, কই দাদুর কোন উপকারটা করেছিস যেটা এখনো আমরা দেখতে পেলাম না কেউ? কিন্তু দাদুকে দিয়ে উপকার করিয়ে নিয়েছিস তোরা, দাদুকে দিয়ে খাটিয়ে নিয়েছিস। বোঝাতে পারছি? যে মানুষটা না খাটলে আজকে তার ওই টিনের যে ঘরটা উঠিয়েছে, একটা থাকার উপযুক্ত বাসস্থান গড়ে তুলেছে, এই মানুষটা নিজেই তো করেছে। কই তুই তো করিসনি? তুই তো অবাক হয়ে গেছিলি, দাদু আগেই ছিল, এখন একটা ঘরটা হয়েছে, ওই ওনার বিছানায় গিয়ে শুয়ে পড়লি সপরিবারে, পুরো রেঁধে বেড়ে একদম সমস্ত পরিপাটি করে খাওয়ালো। তো লজ্জা করে না রে? মানুষদের দিয়ে খাটিয়ে নিয়ে তারপরে তাদেরকে মানুষদেরকে এইভাবে ব্যবহার করতে লজ্জা করে না? ঠিক টিনুকেও ব্যবহার করেছিস, টিনুকেও ব্যবহার করেছিস। এখন টিনুর অন্য পজিশান, সেই নিয়ে এখানে আমি বলতে আসিনি। কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে টিনুকেও, কৃষাণুর মাকেও ঠিক এমনিভাবে ব্যবহার করেছিস তোরা।
ব্যবহার করেছিস, করে বলছিস ও কিছু করেনি। 10টার সময় ঘুম থেকে উঠতে, অথচ আমরা প্রত্যেকে দেখেছি 5টার সময় ঘুম থেকে উঠে টর্চ জ্বেলে, রাস্তার লাইট জ্বলতো, টর্চ জ্বেলে তোরা মর্নিং ওয়াকে গেছিস। প্রেগনেন্ট অবস্থায় অত বড় উঠোন ঝাড় দিয়েছে, সব করতো। তোর মা তো শুধু চাকর 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 রান্না করে দুবেলা ঘুরতে বেরিয়ে যেত, একটা এত বড় বড় হাওয়াই চপ্পল কাঠচটি পরে পাড়া ঘুরে নিচ্ছিলেন। তোর মা কি সুবিধার মানুষ নাকি যে বোঝাতে আসছিস? মায়ের কুশিক্ষাই তো তুই বড় হয়েছিস রে। নিজের একটাই দিদি, তার সাথে কোনো যোগাযোগ নেই, সেও ঘেন্না পায় তোদেরকে, সে অনেক বুঝিয়েছিল তোদেরকে। আর তার লেভেলটা দেখ কি হাইফাই লেভেল, তোদেরকে ধারেও পচে না, তোদের ভিডিও দেখেই না, প্রয়োজনই মনে করে না। অথচ তুই দেখ তোর কি অবস্থা দেখ। একটা অসহায় মানুষ, এই বয়স হয়েছে, তুই তাকে এনে বাড়িতে দুবেলা, আগেও দেখেছি এখনও দেখলাম, সেই রাঁধতে আরম্ভ করে দিল। কারণ তোর মায়ের গতর কি ঘুম ধরেছিল, না তোর গতরে ঘুম ধরেছিল যে দাদুকে রেঁধে খাইয়ে তবে যেতে হলো? এরপরেও দাদু কি করে থাকবে রে এখানে? দাদু তো বুঝতে পেরে গেছে যে আমাকে রাঁধুনি হিসাবে এরা বেতনও দেবে না, কিছুই না, শুধু মা ছেলে বসে বসে গিলবে গিলবে গিলবে, বুঝতে পেরে গেছে। তার থেকে সে বাইরে তার নিজের জায়গায় চলে গেছে, দুটো পয়সা পাবে বাইরে কাজ করলে। আর করেছে বলেই তার আজকে বেড়ার কীভাবে ঘরটা ছিল, আজকে তবু একটা টিনের আচ্ছাদন দিয়ে একটা বাসস্থান গড়ে তুলতে পেরেছে, তার নিজের পয়সায় করেছে। তুই কি করে দিয়েছিস গিয়ে? সত্যি তোদের ভালোবাসা না আর মুসলমানের মুরগি পোষার মতন, যাচ্ছা তাই। এই কারণে আজকে পরিষ্কার আমরা সবাই বুঝতে পেরে গেছি কতখানি স্বার্থপর মানুষ হলে তবে এই জিনিস হয়। একটা বয়স্ক মানুষকে দিয়ে এখনও যখন তোদের মোটিভ এইরকম, তখন বোঝাই যাচ্ছে যে কতখানি স্বার্থপর হলে এরকম হয়। দুদিন এনেছিস, তোরা পারতিস না? তোর মা পারতো না? পারতো না রাঁধতে? তুই পারতিস না মা ছেলে মিলে হাতে হাতে করে নিতে? দাদুকে গাছের এঁচড়, সে তো অতি ভদ্র বলে এই তার মানে কর্তব্য করে সে কেটে পড়ল। সে বুঝতে পেরে গেছে, 100% জানে, তোদেরকে চিনতে শিখে গেছে, চিনতে শিখে গেছে। সেদিনকেও যখন বলছিলি চলো দাদু নিয়ে যাব, কেন নিয়ে আসছিস সে দাদু কি বুঝছে না? সব খুব ভালো করে বুঝছে। আমরা যদি বুঝি দাদু বুঝবে না? যে তোদের ধান্দা কি, তোর আর তোর মার কাজের লোক রাখবি না, এই দাদুকে এনে খাটাবি রাঁধুনি হিসেবে মাকে আরাম দেওয়ার জন্য। হ্যাঁ, মাকে আরাম দেওয়ার জন্য। আর মাও তেমনি, পরে যা দেয় হাত পেতে নেয়, আর নিজের থেকে কিছু করতে গেলে হাত গুটিয়ে যায়, হাতটা এইরকম হয়ে যায়। তোর তো আগাগোড়া ধান্দাবাজ রে, আগাগোড়া ধান্দাবাজ। টিনার সময় থেকে দেখেছি, মাই ভিলেজ লাইফ টিনার থেকে দেখেছি, আগাগোড়া ধান্দাবাজ। মেয়েটা ভিডিও করতে আর তুই আর তোর মা পয়সা তোদের ব্যাংকে ঢোকাতিস, আগাগোড়া। ওর কোনো স্বাধীনতাই ছিল না। মানুষ দেওয়ালে পিঠ ঠেকেছে তখন এখন জ্ঞানচক্ষু খুলেছে, এখন উড়ে বেড়াচ্ছে, এখন তার লেভেল অনেক হাইফাই হয়ে গেছে, সে উঠতে শিখে গেছে তোর ভরসায়। আর তুইও ওদেরকে আনবি, তুই তাড়াবার জন্যই ব্যস্ত ছিলি। কৃষাণুর মা না থাকে এটাই তো তোরা সিদ্ধান্ত নিয়েছিলি, তুই আর তোর মা, যে আমার মাই কৃষাণুর মা হবে। বোঝাতে পারছি, আমার মাই কৃষাণুর মা হবে। বউয়ের কি দরকার? শুধু একটা ছেলে হওয়ার জন্য একটা বউ দরকার ছিল, হয়ে গেছে, ব্যাস। আর মার লাথি ওকে বার করে দে। আমি আমার বাবা মা নিয়ে আমি সততার প্রতীক হয়ে ঘুরে বেড়াচ্ছি পৃথিবীময়, আমি সততার প্রতীক হয়ে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর আর কোনো সন্তান তার বাবা মাকে দেখছে না, সব তোর ভরসায় দিয়ে আসতে তোর বাড়ি গিয়ে। সত্যি দেখাতেও পারিস, তবে দেখ তোর দেখানোর জন্য আর কেউ তোর ভালোবাসার লোকরা কেউ আর বসে নেই। আর যে দিদি দিদি বলছিলি সেও তোদের 100% বুঝে গেছে যে তুই কি জিনিস, তোরা কি জিনিস, তুই আর তোর মা কি জিনিস, সেও বুঝে গেছে, সবাই বুঝে গেছি। কারণ সেও তো একসময় দেখিয়েছিল, অতিরিক্ত দেখিয়েছিল, দেখানোর ফল সে হাতে নাতে পেয়ে গেছে তোর থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দাদুর কর্মকাণ্ডের ইতি এখানেই ঘটলো। দাদু নিজেই বুঝতে পেরে গেছে যে এদের কাছে থাকলে আমাকে রান্নার রাঁধুনি ছাড়া আর কিচ্ছু রূপে আমাকে দেখে না, আমি আসলেই বিনা বেতনে রাঁধুনি। চল আজকের ভিডিও থাম্বনেল দেবো, বিনা বেতনে রাঁধুনি। গুড নাইট, টাটা। কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো ওয়াইটির কন্ট্রোভার্সি জোনটা এখন দেখছি, দেখো সেই আগেকার গতে ফিরে এসেছে,
আগে যেরকম মানে 2-1 বছর আগে যে গদটা প্রচলিত ছিল কন্ট্রোভার্সি জোনে, ওই বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে সেই আগের জায়গায় ফিরে এসেছে। বুঝতে পারছো? আমার ক্যামেরাটা না, ফোনটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজকে ফোনটা কোথায় রেখেছি বলো তো? একটা ছোট্ট এরকম কৌটো মতন আছে, তার মধ্যে কাঠের কৌটো অবশ্যই, তার মধ্যে রেখেছি। তো সেই আবার আগের জায়গায় চলে এসেছে। যেমন সীমা, সঞ্জয় ম্যাক্সিমাম ভিডিও সুকে আর সীমাকে নিয়ে করছে, সুকে আর সীমাকে নিয়ে। এবং রিম্পা, ইপসিতা একটু সাইড হয়ে গেছে দেখতে পাচ্ছি, ইপসিতাকে নিয়ে একটু হলেও কম করছে, সাইড হয়ে গেছে, যা আমি ফলো করে ভিডিওটা করতে বসলাম। দেখো, আমি আগাগোড়ায় ভিডিও করি, কেন আমার প্রয়োজন হয় না এদিক থেকে সেদিক থেকে খোঁজ খবর নিয়ে, কাউরির থেকে পার্সোনালি খবর নিয়ে আমার প্রয়োজন হয় না সেসব করার। তো আমি সেই ক্ষেত্রেই আর তারপরে তো একেবারে নিম্ন ক্ষুদ্র ক্রিয়েটার, বোঝাতে পারছি। আমি তোমাদের মতো হাইফাই লেভেলে এখনও পৌঁছাতে পারিনি, জানি না কোনো দিন পৌঁছাতে পারবো কি না। যদিও পৌঁছাই, আমি এইভাবেই পৌঁছাবো। হ্যাঁ, পৌঁছাতে গেলে আমাকে পার্সোনালি কাউরি থেকে ফোন টোন করে কিছু জানতে হবে না, আমার কোনো প্রয়োজনই বোধ করি না সেই সবের। কিন্তু আমি যা দেখছি এখানে ভাই, আমি তো আমার অভিজ্ঞতার কথাই বলবো, এবং আমি ভিডিও টু ভিডিও যা দেখছি তাই বলবো। হ্যাঁ, অবশ্যই সে আগের জায়গায় ফিরে এসেছে। যারা আজ থেকে 5-6 বছর আগে ভিডিও মানে কন্ট্রোভার্সির জন্য এসেছো, তারা দেখবে লক্ষ্য করে, তখন যে সবাইটা এই সীমা, সঞ্জয়, রিম্পা, দীপ্তি, ইপসিতা, এরকম আরও অনেকে আছে, এরকম আরও অনেকেই আছে, যাদের সবার তো না মনে রাখা সম্ভব নয়, আছে, তাদের কথা বলছি। আবার সেই আগের জায়গায় ঢুকে গেছে ব্যাপারটা, আবার সেই আগের জায়গায় ঢুকে গেল। আমি বারবার একই এদেরকে বলে যাচ্ছি যে তোমরা এর বাইরে কি বেরোতে পারবে না? তো দেখলাম না বন্ধুরা, আমি ক্ষুদ্র ক্রিয়েটার, আমার কথা কে শোনে বলো না? কে ভিডিও দেখে? কেউই তো দেখে না। যদি কেউ দেখে তো এক ঝলক ওই যেতে যেতে রাস্তায় কিরম পাথর টাথর পড়লে পায়ে লাগছে সরিয়ে দিই বলে যেরম ব্যাপার, আমার ভিডিওটাও ঠিক সেই রূপেই এখনও তোমাদের কাছে গণ্য হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে ভিডিওতে দেখছি সীমা সেই অতীত ধরে, সীমা বলছে আমার অতীতে যা হয়ে গেছে, অতীত ধরে টানাটানি করো না। ভিডিও করবো কি, ঘুম পাচ্ছে তো। যাই হোক, আসলে পুরনো কাসন্দি ঘাঁটতে কার ভালো লাগে? আমার তো ভালো লাগে না, কিন্তু ঘাঁটতেই হচ্ছে। তো বলছে সঞ্জয় ওকে ফোন করেছিল, আবার চুপি ফোন করেছিল, তার আগে বেশ কিছু ক্রিয়েটারের কথা বললো, তাদেরকে ফোন করেছিল, তাদেরকে একরকম জানিয়েছে, আবার সুকে একরকম, মানে সুয়ের সাথে প্রেম করতে চাইছে, সুকে 1000বার ফোন করে খারাপ কথা বলতে চাইছে। ওদিকে সঞ্জয় বলছে যে ওকে ওই বলেছে, এই খারাপ কথা বলেছে, অনেক ভেতরের কথা বলেছে, সেগুলো আবার তনুশ্রীকেও বলেছে, তনুশ্রী আবার আমাদের সবাইকে বলেছে। মানে বুঝতে পারছো? হ্যাঁ, কাউরির পেটে কোনো কথা ভাষ্য থাকে না, হজম হয় না। এইখানে আমার একটু হলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও একটা তো সামান্য কিছু থাকবে ভেতরে, না মিনিমাম একটা কিছু তো থাকবে, কিছু কথা হজম করে যেতে হয়, আবার কিছু কথা প্রয়োজনে ওপেন করতে হয়। কিন্তু এখানে দেখছি ভাই, কাউরিরই পেটে কোনো কিছু সহ্য হয় না, এদের পেট বড় দুর্বল, হজম শক্তি বড়ই ক্ষীণ, যার জন্য কাউরিরই কিচ্ছু হজম হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি একই জায়গায় সবাই গোত্তা মারছে। রিম্পাকে বলছে, রিম্পা সুকে বলছে, দীপ্তি সুকে বলছে, সীমাকে কেন দীপ্তি আর রিম্পা বলছে না, সঞ্জয় সুকে আর সীমাকে একভাবে বলে যাচ্ছে, সবাইকে সবাই দেখতে তো আবার ঘুম পাচ্ছে। তো যাই হোক, এরা সেই একই জায়গায় বন্ধুরা আমি লক্ষ্য করছি একই গোত্তা মেরে যাচ্ছে। এর বাইরে না সারা সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সির জন্যে ওয়াইটিতে কত কিছু আছে কন্টেন্ট করার। যখন এরা বড় বড় সব কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন এদের কি কন্টেন্টের অভাব? এরা তো এইটুকু একটা কিছু দেখতে পেলেই তার থেকে কন্টেন্ট করে এত বড় ভিডিও বানিয়ে দেয়। তাহলে তাদের আজকে এই দুর্দশায় কেন দিন কাটাতে হচ্ছে?
প্রত্যেকটা মুহূর্তে তাদের নিজেদের মধ্যে খেয়ে করে মরে যাচ্ছে। যেরকম বাইরে সমাজে দেখছো না সবাই পার্টির যা অবস্থা চলছে, ঠিক তেমনি কন্ট্রোভার্সি জোনটাও এক ধাঁচে চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম চলো পাল্টাই বলতে, হয়তো সবাই সবাইকে পাল্টেছে, কিন্তু দু একদিন ধরে মানে দু এক সপ্তাহ ধরে দেখছি না, কেউ এতটুকু পরিবর্তন হয়নি। উপরন্তু আরও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না বুদ্ধিও বুদ্ধিও অন্যদিকে চলে যাচ্ছে। আরও বেশি সবাই সবার ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য একদম উঠে পড়ে ল্যাজ গুটিয়ে কাজ করছে, এখানে উঠে পড়ে ল্যাজ গুটিয়ে কাজ করছে। ভাই আমি কাউকে ভালো বলতে পারছি না, কি করব বলো, কিচ্ছু করার নেই, আমি কাউকে ভালো বলতে পারছি না। আমার ভিউজ পাওয়ার জন্য আমি তোমাদের যদি এরম নাঙ্গা করি, তাহলে সীমার দোষ কোথায়, সঞ্জয়ের দোষ কোথায়, সুয়ের দোষ কোথায়, রিম্পার দোষ কোথায়, দীপ্তির দোষ কোথায়, ঈপ্সিতার দোষ কোথায়, আর তনুশ্রী, রুনা, মিলি, আরও তো অনেকেই আছে না, হ্যাঁ অনেকেই আছে, তারপরে ও সৌমি, সবার দোষটা কোথায়? তাহলে যদি সত্যি কথাই তোমরা বলছো, প্রত্যেকে তোমরা সত্যি কথা বলছো, কেউ এতটুকু মিথ্যে কথা বলছো না, তাই তো? তোমাদের কথা মতন প্রত্যেকে সত্যি কথা বলছো, প্রত্যেকে ভেতরে তোমাদের যার সাথে যার ফোন আলাপ হয়েছে প্রত্যেকটা এখনো উগড়ে দিচ্ছ। মানে তোমাদের বুদ্ধির তারিফ না করে আমি থাকতে পারছি না। কি অবস্থা তোমাদের, এর বাইরে কিচ্ছু তোমাদের চোখে পড়ছে না? কন্ট্রোভার্সির জন্যে কিচ্ছু চোখে পড়ছে না? সোশ্যাল মিডিয়ায় কত কিছু বিষয়বস্তু আছে কন্টেন্ট করার জন্য, কত কিছু আছে, কিচ্ছু একটা মনে চোখে পড়ছে না যে একই জায়গায় গড়তে মেরে যাচ্ছে? কারণ তোমাদের মারতে হবে, তোমরা এমনভাবে সবাই সবার সাথে মিশেছো, তোমরা তোমাদের এই নিজেদের অবচয় চেতন মনে না সবার সাথে সবার একটা দলা পাকানো ব্যাপার করতে গেছো, প্রত্যেকে তোমরা গেছো ভাই, প্রত্যেকে তোমরা গেছো, যার জন্যই তোমাদের না এই সামান্য খবরকে তিলকে তাল করে এরকম ভাঙতে হচ্ছে। কারণ প্রত্যেকের পেছনে আদা জল খেয়ে তোমরা এক সময় লেগেছিলে, সেই আবার একই জায়গায় ফিরে এলে তোমরা, এতটুকু কেউ চেঞ্জ হলে না। অথচ চলো পাল্টায় আমিও একটা ভিডিওতে বলেছিলাম, আর সেটা কেন বলেছিলাম? আমি বলেছিলাম আমি আমার এই তোমার কাউকে নিয়ে কন্টেন্ট না করে আমি আমার অন্য একটা সাবজেক্ট নিয়ে সেদিনকে বলেছিলাম, যে সাবজেক্টটা আমি পুরো এখনও তোমাদের সামনে স্ক্রিপ্টটা পুরো তোমাদের সামনে আনতে পারিনি। কারণ ওই সব করতে গেলে না একটুখানি ভালো করে নিয়ে চিন্তা ভাবনা করে একটা কাগজে লিখে তারপরে সেটা নিয়ে বসতে হয়। এমনি তো যে তোমাদের নিয়ে কন্টেন্ট করছি, আমার কি কোনো কাগজ লেখাপড়া আছে? না, প্রশ্নই নেই, ভিডিও টু ভিডিও করছি তো। কিন্তু ওটা তো আর ভিডিও টু ভিডিও হবে না, ওটা তো আমাকে নিজস্ব বানিয়ে আমার বাড়ির লোকের হেল্প নিয়ে আমাকে করতে হয়। আর আমার বাড়ির লোক জানোই কেউই এই সোশ্যাল মিডিয়া পছন্দ করে না, ধারে কাছে নেই। সুতরাং যা করেন আমাকেই বানিয়ে করতে হয়। কিন্তু সেটা তো আলাদা, সেইখানে চলো পাল্টাই বলেছিলাম। কিন্তু এমনি তো তোমাদের যা দেখছি চলো পাল্টাই কথাটাই তোমরা অপমান করে ছাড়লে ভাই। তোমরা যা আরম্ভ করেছো প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি তোমরা এমন নোংরামি করছো না ভাই, আমি কাউকে ছাড়তে পারছি না, মানে পুরনোদের কথা বলছি, কাউকে ছাড়তে পারছি না। কি হচ্ছে কি এগুলো তোমাদের? তো যাই হোক বন্ধুরা, এরা যখন করছে কেউ কাউরির থেকে কম না সঞ্জয়ের থেকে কম, না সঞ্জয় সুয়ের থেকে কম, না সীমা এদের কাউরির থেকে কম, না সীমার থেকে এরা কম, না রিম্পা কম, না দীপ্তি কম, না ঈপ্সিতা কম, এরা কেউ কাউরির থেকে কম না। সুতরাং বোঝাতে পারছি যে এরা এখন নতুন সংযোজন হয়েছে, রুনা, তনুশ্রী সব ঢুকে গেছে, এবং তনুশ্রী ধুয়ে মুছে কাপড় পরাবার যথাসাধ্য চেষ্টা করছে। এরম কাপড় শুয়েও এককালে সবাইকে পরিয়েছিল, এরম কাপড় সীমা দিন রাত সবাইকে পরাচ্ছে এখনো পর্যন্ত, মানে পরিয়েছিল, এখনও নিজেকে একটু দাঁড় করিয়েছে, মানে পাল্টাবার কথা বলছি না, পাল্টালে তাহলে অতীত নিয়ে টেনো নেই কথা কেন আসলো? কে টেনেছে অতীত নিয়ে? কে টেনেছে? এখানে সবাই সবার অতীত নিয়ে টানছো তোমরা অতীত নিয়ে টানছো, তোমাদের আর অন্য কোনো দিকে খেয়াল নেই, কোনো কন্টেন্টের ওপর তোমাদের চোখ যায় না, তোমরা শুধু নিজেদের পেছনের কাপড় নিজেরাই কুলে ঝেড়ে নিজেরাই পরছো, কাউকে প্রয়োজন হচ্ছে না তোমাদের। আর মধ্যেখানে থাকছে কে? ম্যান্ডি, স্যান্ডি, ল্যান্ডি, গ্যান্ডি, এই টাইপের কেউ থাকছে। কে থাকছে? টিনু,
আরও দু একজন আছে মানে দু একটা ব্লগার আছে, তারা থাকছে। কি হচ্ছে কি এগুলো তোমাদের? তোমরা নিজেরা চিন্তা করো তো, তোমরা কন্ট্রোভার্সি জোনে কোথায় পৌঁছে গেছো নোংরামি করতে করতে। তোমাদের খারাপ লাগছে না? খারাপ লাগে না? সবাই এখন ভেতরের কথা ওপেন করতে বসে গেছো। বসে গেছে সঞ্জয়ের কথা, সঞ্জয় বসে গেছে সুয়ের সীমার কথা, সীমা বসে গেছে সঞ্জয়ের কথা, রিম্পা বসে গেছে, দীপ্তি বসে গেছে, প্রত্যেকটা তোমরা বসে গেছো, প্রত্যেকটা তোমরা নিজেদের এই ক্যাওড়া কিচার নিয়ে বসে যাচ্ছে। তোমরা এর বাইরে বেরোতেও পারবে না। আমি আজকে জোর দিয়ে বললাম তোমরা এর বাইরে বেরোতেও পারবে না, কারণ তোমাদের নিজেদের ভেতরে এমন গণ্ডগোল তোমরা করে রেখেছো না, ভাববলা বসা পিড়িতের ঝলকানি দিয়ে এমন নিজেরা ঝলকে গেছো না, যার জন্য তোমরা এর বাইরে যেতে পারবে না। তোমাদের এই সীমার পদে, সুয়ের পদে, সঞ্জয়ের পদে, রিম্পার পদে, দীপ্তির পদে, এদের পদে 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 পদ ছেটেই তোমাদের মরতে হবে। তনুশ্রীর এখন হয়েছে, তনুশ্রী তো যা দেখেছে তাই বলছে। তুমি একসময় সীমা বলেছিলে এসব কথা, তাই বলেছিলে তুমি আমার বাইরে একটা ঘরে একটা, আমার যা পাওয়ার আছে দুটো পোষার মতন ক্ষমতা আছে, এটা তুমি বলেছিলে। সঞ্জয় অনেক রকম নোংরামি করেছিল মিটআপের সময়, শুও করেছে, যথেষ্ট তোমরা সবাই করেছো, প্রত্যেকে করেছো, আমরা প্রত্যেকে জানি সেগুলো। তাহলে আমি যদি পাল্টাই, তাহলে আমি কি আগের ঘটনা নিয়েই ঘেটে এক জায়গায় যখন পড়ে আছি, তারা আমরা বড় বড় বুকুনি কেন আওড়াচ্ছি যে আমরা পাল্টেছি, চলো পাল্টাই? কেনই বাতলা মারছি আমরা এখানে এসে? আমরা তো কেউ এতটুকু পাল্টাইনি। কি মহিলা কি পুরুষ, কেউ তো পাল্টাইনি। কিসে পাল্টানো? পাল্টানো মানে কি বোঝায়? তোমরা তো সবাই শিক্ষিত, সবাই বাচ্চার মা, যথেষ্ট ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, তাহলে তোমরা কোথায় পাল্টালে? তোমাদের নিজেদের বিবেকে ধাক্কা লাগে না? অন্যর বিবেকে ধাক্কা লাগানোর আগে নিজেদের বিবেককে প্রশ্ন করো যে আমরা কি করছি। আবার সেই নোংরা পাক নিয়ে ঘাটছি, সবাই সবার পেছনের কাপড় তুলে গন্ধ শুকতে যাচ্ছি, সবাই। পার্টিকুলার আমি কাউকে বলতে পারছি না, প্রত্যেকে তোমরা করছো। সঞ্জয় বা কী কম যায়, সীমাই বা কী কম যায়, সুই বা কী কম যায়, দীপ্তি, ইপসিতা একটু এই মুহূর্তে একটু সাইড হয়েছে, ওর ভিডিও আমার খুব একটা দেখা হয় না বললে বলতে পারছি না। রিম্পা, প্রত্যেকে তো ভাই সেই সেই খুঁচিয়ে খুঁচিয়ে কাদা ঘেঁটে যাচ্ছ। যে কাদা মাটি, এঁটেল মাটির রূপে পরিণত হয়েছে, তাকে আবার খুঁচিয়ে 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 পাক তৈরি করে ফেলছ। দরকারটা কি? বারবার এক জিনিস, বারবার এক জিনিস। তোমরা এখন যেগুলো বলছো প্রত্যেকে তোমরা জানি, একসময় প্রত্যেকে আমরা শুনেছি তোমরা বলেছো। তোমার আমরা আজকে তো ভিডিও করছি না, হ্যাঁ, বছর কয়েক হলো ভিডিও করছি। দাঁড়াতে পারা না পারা অন্য প্রসঙ্গ, কিন্তু করছি তো অনেক দিন ধরে, কন্ট্রোভার্সিও করছি অনেক দিন ধরে। সে এখনও 5 পয়সা হয়ে পড়ে আছে, সেটা আমার দুর্ভাগ্য। তার জন্য তো আমি কাউকে দোষ দেওয়ার প্রশ্নই আসে না এখানে, দোষের কোনো গল্পই নেই। কি তোমরা কি করছো দেখো তো, একই জিনিস আবার বড় বড় বকুনি, চলো পাল্টায়। পাল্টানো কাকে বলে? আমার ভিডিওটা একটু প্রয়োজন দেখে নিও, কোন ভিডিওটা চলো পাল্টানো বলেছি দেখে নিও, ওইটাকে বলে চলো পাল্টায়। যে একই গদ ভালো লাগছে না, চলো নিও নতুন কিছু করে দেখায়, এটা করে দেখাবার জায়গা নতুন কিছু। হ্যাঁ ভাই, সোশ্যাল মিডিয়াকে বদনাম করে ছাড়ছো তোমরা। কিছুই তো তোমাদের ভেতরে এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম না যে নতুন কিছু করে দেখাবে, সেই একই গদ। আমি ভাবছিলাম যে ভাই আমি করতে পারছি না নতুন কিছু, আমি ভীষণ ছটফট করছি নতুন কিছু করে দেখাবার। তারপরে দেখলাম তোমাদেরকে, তোমরা বড় ক্রিয়েটার বটে, কিন্তু নতুন কিছু করে দেখাবার মতো ক্ষমতা তোমাদের কাউরির মধ্যেই এখনো হয়নি ভাই। আমরা তো তবু চেষ্টা করেছি একটা অন্য কিছু করার, চলো পাল্টায় বলে। তোমরা কে কী করেছো? সেই তো একই, সেই তো একই গু, এর গু ওর গু, এরপর তারপর ওই চেটে 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 তোমরা চলছো, সেই চেটে চেটে চলছো। এর বাইরে তোমাদের এই ধরো 1 সপ্তাহ ধরে যা ভিডিও দেখছি তোমাদের, সেই চাটের চাটি চলছে তোমাদের। মানে তোমাদের গন্ধ শোকা অভ্যাস হয়ে গেছে সববার। শুধু সুয়ের মুত আর সঞ্জয়ের মুত, মানে সীমার মুতই সঞ্জয় খাচ্ছে না, সীমাও খাচ্ছে। মানে এই যেগুলো নাম বললে মানে প্রত্যেকেই প্রত্যেকের মুত খাচ্ছে। প্রত্যেকে, এদের অভ্যাস হয়ে গেছে। মানে বর্জ্য পদার্থ
গন্ধশোকা এবং খাওয়া এদের জন্মগত অভ্যাস মনে হয়, যার জন্য এরা এই একই নোংরামি করে যাচ্ছে, একই নোংরামি করে যাচ্ছে। এতটুকু পরিবর্তন ওদের মধ্যে নেই। সবাই দেখতে পাচ্ছে, সারা ওয়াইটি দেখতে পাচ্ছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখতে পাচ্ছে, সমস্ত ভিউয়ার্স দেখতে পাচ্ছে, এবং বেশ কিছু ভিউয়ার্স তাকে একে উস্কায়, ওকে উস্কায়, তাকে উস্কায়। বেশ কিছু ভিউয়ার্স আছে যারা সবার ভিডিওতে কমেন্ট করে, সবাইকে সবাই উস্কায়। এদের কাজই ভাই, ভিউয়ার্সদের তো দোষ, আমার কোনো প্রশ্নই আসে না তাদের দোষ দেওয়া। তারা তো টাইম পাস করার জন্য এগুলো করছে। গণ্ডগোলটা তো তোমরা করছো। একটা সোশ্যাল মিডিয়া বলে কথা, সেখানে নিজেদের এত নোংরামি নিচে নামতে হচ্ছে। আবার বলছো আমিও ওর মতন, সঞ্জয়ের মতন অত নিচে নামতে পারবো না। ভাই তুমি কোন জায়গাটায় ওপরে ওঠার কাজ করেছো? কোন ভিডিওর জায়গাটায় ওপরে ওঠার কাজ করেছো? হ্যাঁ, যে তুমি সঞ্জয়ের মতো নিচে নামতে পারবে না? তোমরা প্রত্যেকটা নিচে নেবেই আছো, কোনো দিন ওপরে ওঠার চেষ্টা করোনি। আর তোমাদের মধ্যে কাউরির ওপরে ওঠার ক্ষমতাও নেই, কোনো দক্ষতাও নেই, যোগ্যতাও নেই। তোমাদের যাদের নাম বললাম, যোগ্যতাও নেই। সেইগুলো রাখতে গেলে না নিজেকে অনেক সংশোধন করতে হয়। তোমাদের সেই ক্ষমতাটুকুও নেই, যার জন্যই তোমাদের এখনও চেটে চেটে, শুকে শুকে, খেয়ে খেয়ে বেড়াতে হচ্ছে, এরটা ওরটা তারটা। তোমরা নিজেদেরগুলোই নিজেরা খাচ্ছ, বাইরের কাউরির দরকার হচ্ছে না, তোমরা নিজেদেরগুলোই নিজেরা খাচ্ছ। দেখো আজ কত বছর তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে বলো? সেই তখন থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত তোমরা সেই একই জায়গায় আছো। মধ্যে মধ্যে দু একটা এদিক ওদিক দাও, দেখো যে না, ওইতে আমরা শান্তি পাচ্ছি না, আমাদের পেটের ভাত হজম হচ্ছে না, আমাদের ব্রেনটা কেমন হয়ে যাচ্ছে, আমাদের যে পাকঘাটা অভ্যাস, আমাদের পাকঘাটে যে জন্মগত অভ্যাস, যার জন্যই আমাদের ফিরে ফিরে আসতে হবে, ঘুরে ঘুরে আসতে হবে পাকঘাটতে। আর এখন ফুল ফর্মে পাকঘাটতে শুরু করে দিয়েছ, সেই আগের পর্যায়ে আরম্ভ হয়ে গেছে। এ ওকে ছিপলে খাচ্ছে, ও ওকে ছুপলে খাচ্ছে, ও ওকে ছুপলে খাচ্ছে। লাভটা কি? এগুলো তো অনেক করেছো, লাভটা কি এতে? কিছু একটা লাভ থাকলে তো মানুষ করে। ভিউয়ার্সরা তো সবাইকে চাটছে, তারা তো মজা লুটছে। তারা সুকেও চেনে, সঞ্জয়কেও চেনে, সীমাকেও চেনে, ঈপ্সিতাকেও চেনে, দীপ্তিকেও চেনে, রিম্পাকেও চেনে, তনুশ্রীকেও চেনে, তো রুম্পাকেও চেনে। আমি একদম 5 পয়সা, আমি 5 পয়সা কি আছে এখনও? মনে হয় 8 আনাই নেই তো 5 পয়সা। তো যাই হোক, আমি তাই ধরলাম নিজেকে, আমি সেই জায়গায় রাখলাম। সবাইকে সবাই চেনে ভিউয়ার্সরা। তাহলে কেন এত নোংরামি? ভিউয়ার্সদের গিলিয়ে কনভিন্স করে তোমরা নিজেদের ভালো সাজাবার চেষ্টা পরে করো। সত্যি সত্যি আগে নিজেরা ঠিক হও। তোমাদের ভিডিও যখন দেখি না, ঘেন্নায় ভরে যায় জীবন, ঘেন্নায় অন্তর ভরে যায়। যে কী রে বাবা, সেই সঞ্জয় ওকে ওই বলছে, ও ওকে ওই বলছে, রিম্পা ওকে ওই বলছে, সীমা ওকে ওই বলছে। সেই তো ভাই পুরো রোকাসন্ধি ঘাটায় তোমাদের অভ্যাস। তোমাদের তো আর কোনো যোগ্যতা নেই নতুন কিছু করে দেখাবার, কোনো রকম কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, অবশ্যই দীপ্তিকে আমি দেখি মধ্যে মধ্যে, প্রায় ও সোশ্যাল মিডিয়ায় বা সমাজে যা হচ্ছে তার উপরে ভিডিও করে, এটুকু আমি দেখতে পেয়েছি। এবং আমি জোর দিয়ে বলবো, ওর ভিডিওতে একটু হলেও আলাদা কিছু স্বাদ সব ভিউয়ার্সরা পায়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পাই, অবশ্যই পাই। ওর মধ্যে একটা ভালো যোগ্যতা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং ও সিপিএম করতো মনে হয়, ওর কথাবার্তা শুনে আমার এটুকু ওকে দেখে মনে হয়েছে ও মনে হয় সিপিএমের পছন্দ করে, এটুকু বলবো, পছন্দ করে। ওর কথাবার্তার বাঁধন, ওর কথাবার্তার ধরন, এবং ওর এই খোঁজ খবর নিয়ে এখানে দেওয়া, তুলে ধরা, এগুলো এই অনেক কিছু দেখেই আমার মনে হয় ও লাল ঝান্ডা একসময় পছন্দ করতো, হয়তো এখনও করে, সেটুকু আমি জোর দিয়ে বলতে পারবো না, মনে হয় করে, এখনও করে লাল ঝান্ডা। কিন্তু ভাই একসময় এই লাল ঝান্ডা দেখেও মানুষ ভয় পেত। দীর্ঘদিন যে থাকবে তাকে দেখেই ভয় পেতে হয়, কারণ বলে না, যেই আসবে লঙ্কায় সেই হবে রাবণ। ঠিক তাই, এখন যেরকম লতা পাতা ঘাস দেখে সবাই ভয় পাচ্ছে, ঘেন্না পাচ্ছে, ঠিক লাল ঝান্ডা থেকেও একসময় সবাই ঘেন্না পেত বলেই তো এদের এনেছে। আবার এদের থেকে ঘেন্না পাচ্ছে, এরপরে কে আসবে আমরা কেউ জানি না, কারণ আর তো কাউকে ভালো পাচ্ছি না চোখের সামনে, সবাই তো খারাপ হয়ে গেছে। আর যা খারাপ সবাই সব করে ফেলেছে,
শুধু নতুন করে খারাপ করার তার কিছু জিনিসও দেখতে পাচ্ছি না এখানে, ঠিক তোমাদের কন্ট্রোভার্সির মতন। সব তো উগড়ে দিয়েছো, ন্যাকেট করে ফেলেছো নিজেদেরকে নিজেরা সমালোচনা করতে গিয়ে, আর ওই ফোন আলাপ করে। ওই এক বড় বিরক্তিকর তোমাদের ব্যাপার, ফোন আলাপ। যখন মানে খুব গদগদ হও তখন সমস্ত কথা উগড়ে দাও, ফোনে ফোনে আলাপ হয়। তারপরেই যখন সহ্য করতে পারো না, ব্যাস উল্টে চাল মারতে শুরু করে দাও। কি যে ব্যাড হ্যাবিট তোমাদের, মানে বলে বোঝাবার নাই কি ব্যাড হ্যাবিট। টিনুর সেই বলে বোঝাবার মতো নয়। জঘন্য নেচার তোমাদের, জঘন্য নেচার বলতে বাধ্য হলাম। তোমাদের নেচারগুলো প্রত্যেকের খারাপ, প্রত্যেকের খারাপ। তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি যদি করি না, প্রত্যেক দিন প্রচুর কন্টেন্ট আছে তোমাদের থেকেই পাবো। তবে ইচ্ছা আছে এবার থেকে তোমাদেরকে নিয়েই কন্টেন্ট করব, কারণ আমি পছন্দ করি না এরকম একঘেয়ে কন্টেন্ট। এই সীমা ওকে ওই বললো, সঞ্জয় ওকে ওই বললো, দীপ্তি ওকে ওই বললো, সু ওকে ওই বললো, পরকীয়াকে সাপোর্ট করলো। এই পরকীয়া ব্যাপারটা এমন একটি কি বলবো, করোনার মতন ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে না। করোনা যেরকম হয়েছিল ঠিক তেমনি করোনার ভাই মনে হয় পরকীয়া। এর থেকেও ভয়ঙ্কর, করোনার থেকেও ভয়ঙ্কর। ওটা তো ইঞ্জেকশন দিয়ে ভাইরাস থামানো গেছে, এই ভাইরাসটা কি দিয়ে থামানো যাবে যদি নিজেরা ঠিক না হয়, সমাজ ব্যবস্থা ঠিক না হয়। শুধু বুঝতে পারছো, পরকীয়া হচ্ছে ভয়ঙ্কর এক নোংরা রোগ। আর এই রোগ দিন দিন বেড়ে চলেছে ভাই, যার জন্য হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে, হাজার হাজার সন্তান তার বাবা মা হারাচ্ছে, হাজার হাজার পরিবার তার ছেলে মেয়ে হারাচ্ছে, হাজার হাজার পরিবার তার স্বামী স্ত্রীকে হারাচ্ছে। ভয়ঙ্কর রোগ এটা, ভয়ঙ্কর। করোনার থেকেও ভয়ঙ্কর, ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর, স্ট্রোকের থেকেও ভয়ঙ্কর, ভয়ঙ্কর রোগ পরকীয়া। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ফেসবুকে সঙ্গীতা ম্যাডাম বেশ কিছু কাজ করছেন। তিনি যা সুন্দর করে বলেছেন, সত্যি ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে তার ভিডিও দেখে, ফেসবুকে যা দিয়েছেন। কিন্তু উনি কি একা পারবেন? সবাইকে ব্যবস্থা নিতে হবে, উনি তো সে কথাও বলেছেন। দেখা যাক, একটা ভালো কাজে যখন নেমেছেন সেখানে তো সমর্থন অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কারণ সবার ঘরে সন্তান আছে, কেউ চায় না তার ঘর ভেঙে যাক, কেউ চায় না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর এই পাক ঘাটাঘাটি কতদিন মানে চলে তোমরাও দেখো, আমরাও দেখি। তারপরে আস্তে আস্তে হয়তো মানে এদেরকে নিয়েই আমাকে আবার কন্ট্রোভার্সি করতে হবে, কেন আমি চাইছি না এই পাক ঘাটতে, চাইছি না। কিন্তু আমাদের তো কোনো পাক ঘাটার ব্যাপার নেই, এরা পাক ঘাটছে, সেখান থেকে ওদের টুকুস 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 করে তুলে তুলে কন্টেন্ট বানাবো, এই হলো কথা। তো চলো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রি হয়ে গেছে, গুড নাইট, টাটা।